আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে গুয়াতিমালা হাইব্রিড ঘাস, আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। এই ঘাসটা যেখানে জন্মেছে, এই ঘাসটা জন্মেছে হচ্ছে আপনার প্রথমে আমেরিকার একটি শহরে, যে শহরটার নাম হচ্ছে গুয়াতিমালা শহর। এটা ওই শহরের নামেই নামকরণ করা হয়েছে আমেরিকান গুয়াতিমালা ঘাস। তো প্রিয় ভাই ও বন্ধুরা, এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পাচ্ছেন, দেখেন এই যে হচ্ছে ঘাসের গোড়া। এই যে দেখেন কত বড় লম্বা হয়েছে, দেখতে পাচ্ছেন শুধু পাতা আর পাতা। একটি পাতা দেখেন কত বড় হয়েছে, দেখেন এই যে এখান থেকে পাতাটা শুরু, এই যে দেখতে পারতেছেন এই পাতাটায় দেখেন কত বড় পাতাটা হয়েছে, দেখেন একেবারে এই যে গোড়া, এই দেখেন কত বড় পাতাটা হয়েছে। তো আমি দেখাচ্ছি পাতাটা কত বড় হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই দেখছেন পাতাটা কত বড় হয়েছে ভাই। তো এই ঘাসটায় প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে। এই ঘাসের চারা অথবা কাটিং যেটা আপনি রোপণ করেন না কেন, দেখা যায় আপনার কাটিং রোপণ করলে একটু আপনার দেখা যায় যদি আপনি 100 পিস কাটিং আপনি রোপণ করেছেন, ওই ক্ষেত্রে দেখা যায় 40-50টা হয়েছে, বাকিটা নষ্ট হয়ে গেছে, অথবা 30-40টা হয়েছে, এরকম হয় আর কি, মানে অর্ধেকের বেশি নষ্ট হয়ে যায়। আর এই ঘাসে যদি আপনি চারা রোপণ করেন, ওই ক্ষেত্রে আপনার চারা নষ্ট হয় না। 100 পিস চারা রোপণ করবেন, ইনশাআল্লাহ 100 পিস চারাই হবে। আর এই যে দেখেন এই ঘাসটা কিন্তু এখান থেকে কাটা হয়েছিল। এই ঘাসটা আগে কাটা হয়েছে, এর কারণ হচ্ছে ভাই, এই দেখেন দেখতে পাচ্ছেন এই যে একটি ঝোপ দেখেন দুমড়ে মুড়ছে, বন্যায় দুমড়ে মুড়ছে ফালাই দিয়েছে। দেখেন এটা কিন্তু অনেকগুলো ঘাস এখানে। এই ঝোপাটা দেখা যায় একটু, এই ঝোপাটার ভিতরে কিন্তু ঘাসের অভাব নেই। দেখেন বিশাল বড় এই যে যেই ইয়েগুলো ডগাগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো ডগা কিন্তু একটি ঝোপা থেকে হয়েছে। এর কারণ হচ্ছে দেখেন এই যে এখানে একটি ঘাস, তারপরে এখানে একটি ঘাস, মাঝখানে কিন্তু প্রায় 3 থেকে 3.5 হাতের মতো প্রায় এখানে ঘ্যাপ রেখেছিলাম আমরা। তো ওই সময়ের লোক আমরা এটা ঘ্যাপ বেশি রাখার কারণ হচ্ছে আমরা এখান থেকে কাটিং অথবা চারা সংগ্রহ করার জন্য প্রথমে রোপণ করেছিলাম। দেখেন এই যে আমরা যেই চারাগুলো বিক্রি করে থাকি, এই যে দেখেন এই চারাগুলো হচ্ছে এরকম গোড়া থেকে চারা আমরা তুলে তারপরে বিক্রি করে থাকি। আর এগুলার যে কাটিং বিক্রি করে থাকি, তা কাটিং তো দেখেন কাটিং তো হচ্ছে, দেখা যাচ্ছে। আমরা পরিপক্ক মানের চারা ও কাটিং আমরা ডেলিভারি দিয়ে থাকি। তো আপনারা যদি এই গুয়াতিমালা ঘাসের যদি কাটিং ও চারা সংগ্রহ করতে চান, তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। আমরা এই ঘাসের কাটিং ও চারা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় ডেলিভারি দিয়ে থাকি। তো প্রিয় বন্ধুরা, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর কি বলবো, দেখা যাচ্ছে আমার ভিডিওটি ভালো লাগলে, আমি আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটি দেখে নতুন উদ্যোক্তা যেই ভাইরা গরু অথবা ছাগলের খামার গড়ার জন্য উদ্যোগ নিতেছেন, ওই সকল ভাইরা দেখে যেন এই ঘাসটা সংগ্রহ করতে পারে, সেই সুযোগটা আপনারা করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।